গাইজ আসুসের লেটেস্ট জেনবুক S16 চলে আসছে মার্কেটে। এটা হলো 2026 এর লেটেস্ট রিফ্রেশড ভার্সনটা। আর এই ল্যাপটপটা ভাই এক কথায় বলতে গেলে দি মোস্ট প্রিমিয়াম ফিলিং অ্যান্ড সফিস্টিকেটেড ল্যাপটপ ইন দ্য কারেন্ট আসুস লাইন আপ। ইনফ্যাক্ট ল্যাপটপ জগতে এই স্কেলের যে ল্যাপটপগুলো আছে এগুলাকে বলা হয় আলট্রাবুকস, কারণ এই ল্যাপটপসগুলো আসলে ওই লেভেলের আলট্রা হার্ডওয়্যার নিয়েই আসতেছে। এই বছর জানুয়ারিতে CES এ এটা অফিসিয়ালি লঞ্চ করা হয় ফর দ্য ফার্স্ট টাইম, আর গ্লোবাল লঞ্চিং এর পর আমরা এখন গিয়ে বাংলাদেশে এটা অফিসিয়ালি পাচ্ছি। বিগ থ্যাঙ্কস টু আসুস বাংলাদেশ আমাদের হাতে এই ল্যাপটপটা সেন্ড করার জন্য। আজকে আমরা আলোচনা করব এই ল্যাপটপটার স্পেক্স, ফিচার্স অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রাইসিং নিয়ে। সো সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। শুরু করতে চাই বক্স কন্টেন্টস দিয়ে। ল্যাপটপটার সঙ্গে বক্সে থাকছে একটা বেশ প্রিমিয়াম ক্যারিং পাউচ, আরও দেখা যায় একটা চার্জিং অ্যাডাপ্টার অ্যালং উইথ কেবলস। আমাদের হাতে আছে ডিভাইসটার অন ট্রিম বা এন্ড ট্রিম গ্রে কালারটা, যে যেভাবেই বলেন না কেন, কিন্তু দিস ইজ আ ক্লাসিক। মানে এই কালারটা ভাই সবারই পছন্দ হওয়ার মতো একটা কালার, একটু গ্রেইশ একটা কালার। এটা একদম যে ডার্ক গ্রে ওইটাও না, একটু লাইট গ্রে এর কাছাকাছি, তবে ইটস আ নাইস শেড অফ গ্রে। আসুসের ফেমাস সিরালুমিনিয়াম টেক্সচারটা আপনারা এটার লিডের উপরে লক্ষ্য করতে পারবেন। তবে এমনিতে কিন্তু ল্যাপটপটা ফুললি অ্যালুমিনিয়াম বিল্ড। এটা একদম টপ টু বটম আপনারা যাই দেখবেন সবকিছু হচ্ছে মেটাল, উইচ মেক্স ইট রিয়েলি প্রিমিয়াম ফিলিং। এটা হাতে ধরতে তো প্রিমিয়াম লাগেই, তারই সঙ্গে এটার ওই ধরনের ডিউরেবিলিটিও অফার করতেছে। এটাকে ধরে যদি মোছড়ামুছড়ি করেন দেখবেন কোনো ধরনের বেন্ড নাই, একটুও ফ্লেক্স করতেছে না। ইট ইজ রক সলিড। US মিলিটারি গ্রেডের বিল্ড কোয়ালিটি তারা এখানে ক্লেম করছে। মানে বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু বলার আসলে সুযোগই নাই। এমনিতে এবার তারা ব্র্যান্ডিংটাও খুবই মিনিমাল রাখছে, জাস্ট টপ লিডের মধ্যে আসুস জেনবুক টেক্সটটা দেয়া, খুব ক্লিন ব্র্যান্ডিং আমি বলবো। আর তারই সঙ্গে ল্যাপটপটা আই গেস আপনারা দেখেই বুঝতেছেন ভাই প্রচন্ড স্লিম একটা ল্যাপটপ, মোটেও বাল্কি না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে এই ল্যাপটপটাকে আপনারা সার্ফেসে রেখে ওয়ান হ্যান্ড হিঞ্জটাকে ওপেন করতে পারবেন, এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে খোলার যে কাহিনীটা এটা এখানে করতে হবে না। আর ডিসপ্লের হিঞ্জটাও কিন্তু খুবই স্ট্রং, মানে যে কোনো পজিশনেই মনে হইতেছে একদমই লক হয়ে যাইতেছে, কোনো ধরনের ওয়াবল নাই আর কি। স্পিকিং অফ দ্য ডিসপ্লে, এখানে একটা 16 ইঞ্চের স্ক্রিন পাচ্ছেন আপনারা উইথ 90% স্ক্রিন টু বডি রেশিও, হুইচ ইজ ভেরি গুড। যে কারণে আসলে বেজেল একদমই চোখে পড়ে না, হালকা একটু বেজেল নোটিস করা যায় টপ অ্যান্ড বটম সাইডে, সাইডস দিয়ে বেজেল নাই বললেই চলে। স্ক্রিনটা বড় সাইজের হওয়ায় বিশাল স্ক্রিন রিয়েল এস্টেট পাওয়া যায় ফর এনি কাইন্ড অফ প্রোডাক্টিভিটি ওয়ার্ক অ্যান্ড স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিং। এটা 3K রেজলিউশনের একটা ডিসপ্লে, সো শার্পনেসের কোনো কমতি নাই। তবে মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে প্যানেলটা কিন্তু একটা ওলেড প্যানেল দেওয়া হয়েছে। আর আপনারা জানেনই সারা বিশ্বব্যাপী আসুসের ওলেড প্যানেলস আর ভেরি ফেমাস, কারণ এটা জাস্ট আসলে তুলনা করা যায় না। আমি পার্সোনালি আসুসের ওলেড প্যানেলসকে শুধুমাত্র অ্যাপেলের ম্যাকবুকের ডিসপ্লের সঙ্গে তুলনা করি, আর কিছুর সাথে হয় না ভাই। এখানে ডিসপ্লেটা খুবই কন্ট্রাস্টি ইমেজেস অ্যান্ড ভিভিড কালার্স ডিসপ্লে করতে পারে। তারই সঙ্গে 100% DCI P3 কালার অ্যাকুরেট, এটা প্যান্টোন সার্টিফাইড, সো এখানে কালার অ্যাকুরেসি একদম 100। তাছাড়া কাজের সুবিধার্থে আজকাল মোস্ট অফ দ্য প্রোডাক্টিভিটি ফোকাস ল্যাপটপস গুলাই তাদের ডিসপ্লেটা 16:9 থেকে 16:10 অ্যাসপেক্ট রেশিওর দিকে শিফট করতেছে, আর এখানেও ঠিক তাই হচ্ছে। আমিও মনে করি যে প্রোডাক্টিভিটির জন্য সাইড দিয়ে বেশি স্ক্রিন রিয়েল এস্টেট না পেয়ে উপরে নিচে পাওয়াটাই বেশি লজিক্যাল। তবে কিছু জিনিস এই ল্যাপটপটার অত একটা লজিক্যাল না, যেমন দ্য রিফ্রেশ রেট। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ফর দ্য ডিসপ্লে, উইচ আই থিঙ্ক ইজ সর্ট অফ আ ওয়েস্ট, কারণ প্রোডাক্টিভিটির জন্য 120 হার্টজ রিফ্রেশ রেট আসলেই দরকার নাই। 60 হার্টজ বুঝলাম এখন একটু চপি লাগে সবাই হায়ার রিফ্রেশ রেট দেখতে দেখতে, সেই ক্ষেত্রে হাইয়েস্ট গেলে 90 হার্টজ দিলেই হয়তো। মোস্ট অফ দ্য পিপল যারা এই ল্যাপটপটা ইউজ করবে তারা 90 হার্টজ অ্যান্ড 120 হার্টজের মধ্যে ডিফারেন্সটা এমনিও দেখতে পারবে না এটা ইউজ করার সময়, স্পেশালি অ্যাজ দিস ইজ নট আ গেমিং ল্যাপটপ। তো আই ফিল লাইক এখানে একটু কস্ট কাটিং করে দামটা একটু কমানোই যাইতো, বাট এই আর কি। এটার টিপিক্যাল ব্রাইটনেস কিন্তু 500 নিটস, যেটা আপাত দৃষ্টিতে শুনতে একটু কম মনে হতে পারে, বাট সব ধরনের ইউজ কেসেই আমরা একটা গুড ভিউইং এক্সপিরিয়েন্স পেয়েছি। HDR মোডে এটা আপ টু 1000 নিটস পুশ করতেছে। কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স আরো ভালো হওয়ার কারণ হচ্ছে এখানকার সাউন্ড সিস্টেমটা। এখান থেকে বেশ লাউড একটা সাউন্ড আউটপুট আপনারা পাবেন অ্যালং উইথ আ কোয়াইট 3D এক্সপিরিয়েন্স, কারণ এই স্পিকারস গুলো আসলে কোনো দিক থেকে চাপ লেগে ব্লকড হয়ে যাওয়ার ওয়ে নাই। আর ল্যাপটপ স্পিকারস হিসাবে দিজ আর কোয়াইট গুড।
আচ্ছা, ফাইনালি একটু পারফরমেন্স নিয়ে আগাই। এই ধরনের একটা স্লিম অ্যান্ড স্লিক ল্যাপটপের মধ্যে কি হার্ডওয়্যার দিছে, এটা আমারও একটা প্রশ্নের ব্যাপার ছিল, বাট ডোন্ট আন্ডার এস্টিমেট দিস, কারণ এতে দেয়া হয়েছে রাইজেনের লেটেস্ট AI7 প্রসেসর। এটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর উইথ 4.6 GHz ম্যাক্স ক্লক, 14 মেগাবাইটস অফ ক্যাশ, অ্যান্ড অবভিয়াসলি এর সঙ্গে একটা ডেডিকেটেড NPU বিল্ট ইন রয়েছে ফর হ্যান্ডেলিং দ্য AI রিলেটেড টাস্কস। এখানে এনপিইউটার প্রসেসিং ক্যাপাবিলিটি হচ্ছে আপ টু 50 টপস। তাছাড়া এখানে র্যামে পুরাই ওভারকিল একটা অবস্থা, 32 জিবির LPDDR5X র্যাম এখানে দেওয়া হয়েছে, উইচ ইজ অবভিয়াসলি ড্রাইভিং আপ দ্য প্রাইস অন দিস ওয়ান। থাকছে একটা 1 টেরাবাইট Gen 4 NVMe, মানে যে কোনো এভারেজ ইউজারের আসলে এটাতে এক্সট্রা স্টোরেজ আপগ্রেড করার দরকার হবে না, অ্যাটলিস্ট ইনিশিয়ালি কয়েক বছর। এই এসএসডিটাকে আমরা সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড টেস্ট করেও দেখছি, আর স্পিড টেস্টের রেজাল্ট আপনারা অন স্ক্রিন দেখতে পারতেছেন। এখন জিপিইউ নিয়ে যারা ভাবতেছেন, প্রোডাক্টিভিটি ল্যাপটপের মধ্যে ডেডিকেটেড জিপিইউ ইউজুয়ালি থাকে না, এটার ক্ষেত্রেও সিচুয়েশনটা একই ধরনের। এখানে কোনো ডেডিকেটেড জিপিইউ নাই, বিল্ট ইন সিপিইউর সঙ্গেই একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকতেছে। এখন এটাও যে খুব একটা খারাপ তেমন না, এটা দিয়ে আপনারা টুকটাক কাজকর্ম করে ফেলতে পারবেন, লাইক গ্রাফিক ডিজাইনিং, হালকা পাতলা ভিডিও এডিটিং, এগুলো করতে পারবে, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। বাট হেভি গেমিং করতে গেলে তখন আবার দেখবেন যে হচ্ছে না। যাই হোক, প্রোডাক্টিভিটি ল্যাপটপ তো আসলে গেমিং ল্যাপটপের সাথে তুলনা দিলে কোনোদিন পারবে না, বাট প্রোডাক্টিভিটি ল্যাপটপ হিসাবে এটা 100 এই বিষয়ে কোনো ডাউট নাই, কারণ এখানে যেই ধরনের হার্ডওয়্যার দেওয়া হয়েছে, একজন এভারেজ অফিস গোয়িং পারসন অথবা যে কোনো ধরনের প্রোডাক্টিভিটি রিলেটেড কাজ করবে এমন মানুষের জন্য এটা প্রচন্ড ওভারকিল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যান আলট্রা বুক, কজ ইটস নট রিয়েলি ফর এভরিওয়ান। পোর্টস নিয়ে যদি একটু বলি, এখানে লেফট সাইডে আপনারা একটা ফুল সাইজড HDMI পাচ্ছেন, তারপরেই থাকছে দুইটা থান্ডারবোল্ট 4 পোর্ট এবং একটা 3.5mm হেডফোন জ্যাক। অপর পাশে আসলেই পাচ্ছেন একটা মেমোরি কার্ড রিডার, যেটা দেখে আমি খুবই খুশি হয়েছি, তবে একটা মাত্র USB টাইপ A পোর্ট থাকতেছে, দুইটা দিলে ভালো হতো। কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু আলোচনা করা দরকার। জেনবুকস আর নোন টু বি রিলায়েবল, এটা হোক ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিংবা পারফরমেন্সের দিক থেকে, আর সেই রিলায়েবিলিটির সাইডটা আমরা এখানেও পাইছি, কারণ এর ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি কোয়াইট গুড। 83 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি দেওয়া হয়েছে এখানে। আমরা এই ল্যাপটপটাকে 3K রেজলিউশন অ্যান্ড 120 হার্টজ রিফ্রেশ রেটে রেখে টেস্ট করছি। নর্মালি আমাদের যেই ডে টু ডে লাইট টু মডারেট টাস্কিংগুলো আছে, সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা 10 থেকে 12 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন, আর যদি খুব হেভি টাস্কিংও করেন সেই ক্ষেত্রেও আমরা 5 থেকে 6 ঘন্টার স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। সো আই থিঙ্ক এটা বলাই যায় যে একটা উইন্ডোজ ল্যাপটপ হিসাবে এখানে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারতেছে ল্যাপটপটা। সো হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড। যাই হোক, সব তো শুনলেন, ফাইনালি এর প্রাইসটা একটু শুনেন, এটা সবার লাস্টের জন্য বাঁচায় রাখছি। এটা কারেন্টলি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 2,56,000 টাকায়, অ্যান্ড দ্যাটস দ্য অফিসিয়াল প্রাইস। এখন প্রাইসিং নিয়ে আপনার আর আমার অনুভূতিটা এখানে খুবই সিমিলার, অ্যান্ড হওয়াটাই স্বাভাবিক। বাইরের দেশে আমরা দেখতেছি সাধারণ জনগণ এই টাইপের ল্যাপটপগুলা ইউজ করতেছে, কিনে তারা এনজয় করতেছে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমরা সবাই পারতেছি না এই টাইপের একটা ল্যাপটপ নিতে, যেই কারণে বাংলাদেশে এই জেনবুকের মতো প্রিমিয়াম ল্যাপটপগুলো হয়ে গেছে শুধুমাত্র একটা সার্টেন ক্লাস অফ পিপলের জন্যই, সবাই এগুলা এনজয় করতে পারে না। সো ব্যাপারটা স্যাড হইলেও এটাই আসলে বাস্তবতা। আমি আশা করব সামনে গিয়ে বাংলাদেশে ল্যাপটপের টেক্সটা আর একটু কমে আসলে ভালো হয়। এমনিই ল্যাপটপসের দাম বেড়ে যাচ্ছে, তবে আমার আসুসের সঙ্গে পার্সোনালি কথা হয়েছে তাদের ল্যাপটপের প্রাইসিংগুলো নিয়ে, অ্যান্ড এই ধরনের একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ ল্যাপটপসগুলো যারা পারচেস করতে চায় আমাদের দেশে, তাদের জন্য আসুস চেষ্টা করতেছে যে প্রাইসিংগুলো যতটা ভালো করা যায়। এবং এরই সঙ্গে শেষ করতে চাচ্ছি আজকের ভিডিওটা। এই ল্যাপটপটা যাদের বাজেটের মধ্যে আছে তাদের জন্য সাজেস্টেড রইল, অস্থির একটা জিনিস। অ্যান্ড এটার সঙ্গে 2 ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড 1 ইয়ার আসুস পারফেক্ট ওয়ারেন্টি, যেটা হচ্ছে বেসিক্যালি তাদের 1 ইয়ারের ড্যামেজ প্রোটেকশন ওয়ারেন্টি, সেটা পেয়ে যাচ্ছেন। পারচেস করতে চাইলে ডিটেলস সমস্ত পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।